যেমন সুন্দর তাকে দেখতে ছিল, তেমনই ছিল অভিনয় দক্ষতা। তাই অল্প দিনেই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিলেন কুণাল মিত্র। কিন্তু ভাগ্য সঙ্গ দিল না, অকালেই চলে যেতে হলো তাঁকে। মাত্র ৪৪ বছর বয়সেই নিভে গেল তাঁর জীবন প্রদীপ। ৩০শে এপ্রিল ১৯৬৫ সালে জন্ম হয় তাঁর। ভালো নাম বাসব মিত্র। ছোট থেকেই খ্যাতনামা পরিচালক দেবকী কুমার বসুর বাড়িতে যাতায়াত ছিল তাঁর। সম্পর্কে তিনি তাঁর নাতি হতেন। দেবকী কুমার বসুর ছেলে দেবকুমার বসুর হাত ধরেই অভিনয় জগতে আসেন কুণাল মিত্র। প্রথম ছবি ছিল অনুভব। চলচ্চিত্র জগতে পা রেখেই বাসব থেকে কুণাল হয়ে যান তিনি। অভিনয়ে নামার আগে একসময় রেলওয়ে বিভাগে চাকরি করেছেন কুণাল। যুক্ত হয়েছিলেন থিয়েটারের সঙ্গেও। অনেক বছর মঞ্চে নাটক করেছেন। প্রথম ছবির পর এবার জমবে মজা নামক একটি কমেডি ধারাবাহিকে কাজের সুযোগ পান। তখনকার আলফা বাংলায় হতো এই ধারাবাহিকটি। এর মাধ্যমেই জনপ্রিয়তা পান কুণাল মিত্র। তারপর যিশু দাশগুপ্তের কুয়াশা যখন ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। তারপর থেকেই আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ছোট পর্দার নায়ক হয়ে ওঠেন কুণাল। এরপর ছোট পর্দা থেকে ক্রমশ বড় পর্দাতেও তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। সম্প্রদান, সংশয়, সেদিন দুজনে, রাঙামাটি, প্রিয়জন, আলো, খেলাঘর, কৃষ্ণকান্তের উইল ইত্যাদি অনেক বাংলা ছবিতে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। কুণালের পরের দিকের অভিনয়ে অনেকটাই উত্তম কুমারের ছায়া ছিল। তাই সে সময় ইটিভি বাংলা খ্যাত উত্তম কুমারের ছবি নিয়ে তৈরি অতি উত্তম সিরিজে মৌচাক সহ কতকগুলি উত্তম রিমেক টেলিছবিতে মহানায়কের ভূমিকায় দেখা যায় কুণাল মিত্রকে। অনেকেই তখন তাকে এ যুগের উত্তম কুমার বলতেন। কিন্তু এত প্রতিভা থাকা সত্ত্বেও কাজের সুযোগ পাওয়া কমে যায় তাঁর। কিছুটা অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত খাওয়া দাওয়া, শরীরচর্চা না করার ফলে অত্যাধিক ওজন বেড়ে যায়। মদ্যপানেরও আসক্তি ছিল। অতিরিক্ত মদ্যপানের ফলে রোম্যান্টিক চেহারাটাই নষ্ট হয়ে গিয়েছিল তাঁর। ২০০৯ সালের ২১শে জানুয়ারি উৎসবের রাত্রি নামক একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন আচমকাই বুকে প্রচণ্ড ব্যথা ওঠে কুণালের। কিছু বুঝে ওঠার আগেই হার্ট অ্যাটাক হয়ে যায় তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় পাওয়া যায়নি। শুটিং সেটেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা কুণাল মিত্র। তখন আরও একটি ছবি ছয়ে ছুটিতেও কাজ করছিলেন তিনি। ছবিটির কাজ তিনি আর কমপ্লিট করতে পারেননি। তাঁর অকাল প্রয়াণে কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁর স্ত্রী ও ২ পুত্র। জানা যায় আগের দিনই অভিনেতা সুমন ব্যানার্জির বিয়েতে অনেক ভোজ খেয়ে এবং মদ্য পান করে অনেক রাতে বাড়ি ফেরেন তিনি। পরের দিন সকালে উঠেই আবার স্টুডিওতে যান কুণাল। এই অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং কাজের চাপ সব মিলিয়েই অকালে ফুরিয়ে যান কুণাল মিত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।